সামান্য একটু ভুলের কারণে বাবার কাঁধে সন্তানের লাশ, এর থেকে কষ্ট আর পৃথিবীতে কিছুই হতে পারে না। গেল 4 দিন আগে ছেলে বাইক অ্যাক্সিডেন্টে মারা যায়। সেই 4 দিনের মাথায় সেই সন্তানের কবরে বেড়া দিতে গিয়ে আজকে বাবাও মারা গেল। ছেলের সামান্য একটু ভুলের কারণে পুরো পরিবার ধ্বংস হয়ে গেল। ছেলেরা যখন বাইকে ওঠে তখন তারা মনে করে কি যে আমি উড়োজাহাজের বিমান। আবার চলন্ত বাইকের সামনে যদি মেয়েরা পড়ে হঠাৎ করে, তাহলে তাদের ভাব এতটাই বেড়ে যায়, তার কি বলবো আমি, তাদের সাথে এমনটাই হওয়া উচিত। এই বাবা ছেলের সাথে কি হয়েছিল ঘটনাটা সম্পূর্ণ জানতে হলে আপনাকে ভিডিওটা ধৈর্য সহকারে দেখতে হবে। বন্ধুরা, ঘটনাটা ঘটে ব্রাহ্মণবাড়িয়া জেলায়। এই ছেলেটা ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে লেখাপড়া করে। তার 3 বন্ধুদের সাথে ঘোরার জন্য ব্রাহ্মণবাড়িয়া সদরে গিয়েছিল। সেখানে যাওয়ার পরে তাদের বাইকে তেল ফুরিয়ে যায়। তারপরে একটা দোকান থেকে তারা তেল ভরে নেয়। তারপরে দেখে যে সামনে একটা চালের ট্রাক আসতেছে। তারা চিন্তা করে ওই ট্রাকটাকে ওভারটেক করবে। গাড়িটা ছিল ফুল স্পিডে, কিন্তু ওই পাশ থেকে যে একটা অটো আসতেছিল সেটা আর ছেলেটা খেয়াল করেনি। যখনই সেই চালের ট্রাকটাকে ওভারটেক করতে যাবে, তখনই সেই অটোর ধাক্কায় সেই ছেলেটা ট্রাকের তলে পড়ে ক্ষত বিক্ষত হয়ে যায় সমস্ত শরীর। তার 2 বন্ধু কিন্তু কোনো সমস্যা হয়নি, তারা অক্ষত অবস্থায় আছে। আর এই যে ছেলেটা চিরদিনের জন্য হারিয়ে গেল। তারপরে তার 2 বন্ধু তার বাবাকে ফোন দেয়। তার বাবা কান্না করতে করতে ঘটনাস্থলে পৌঁছায়। এসে দেখে যে তার ছেলে ক্ষতবিক্ষত হয়ে রোডের ভিতরে পড়ে আছে। এটা হচ্ছে তার 2 নাম্বার ছেলে। তার বড় ছেলে প্রবাসে থাকে। তার 2 ছেলে 1 মেয়ে। সুখের সংসারটা আজকে ধ্বংস হয়ে গেল। যেহেতু ছোট ছেলে মা বাবার আদরের সন্তান থাকে, আবার সন্তানের এই অবস্থা দেখে পুরাই অজ্ঞান হয়ে যায়। সবাই ছেলেকে মেডিকেলে নিয়ে যায় আর বাবাকে বাসায় নিয়ে যায়। বাবার যখন জ্ঞান ফেরে তখন দেখে যে ছেলেকে গোসল করানো হচ্ছে। বাবা চিৎকার দিতে থাকে, কারণ এই ছেলের সাথে জড়িয়ে আছে তার অগাধ ভালোবাসা, অগাধ স্বপ্ন। আজকে সবকিছু ধ্বংস হয়ে গেল। তারপরে ছেলেকে দাফন কাফনের ব্যবস্থা করা হয়, কিন্তু বাবা কিছুতেই মেনে নিতে পারতেছে না যে তার ছেলে আর পৃথিবীতে নেই। বারবার বাবা সেই কবরের কাছে গিয়ে দেখতে থাকে এবং কান্না করতে থাকে। তারপরে হয়তো বাবা ভেবেছিল মনে মনে যে আমার ছেলের কবরের চারিদিকটা একটু বেড়া দিয়ে দেই। সেই জন্য হয়তো বাঁশ কাটতে গিয়েছিল। বাঁশ কাটার সময় হয়তো ছেলের পুরনো স্মৃতিগুলো, পুরনো কথাগুলো মনে পড়তেছিল বাবার। বাবা আজও সেটা ভাবতে পারেনি যে তার ছেলে এই পৃথিবীতে নেই। তারপরে বাবাও সেখানে স্টক করে মারা যায়। ভাই, আজকে তোমাদের সামান্য একটু ভুলের কারণে পুরো পরিবারটা ধ্বংস হয়ে গেছে। বর্তমানে আমাদের যুব সমাজদের দেখবেন যে তারা যারা বাইক চালায়, তারা যদি বাইকে ওঠে, বাইকের এতটা স্পিড থাকে, বাইকে উঠলে তাদের ভাব অনেক বেড়ে যায়। আর যদি রাস্তাঘাটে চলার সময় যদি কোনো মেয়ে দেখে বা স্কুল কলেজের কোনো মেয়েরা রাস্তা থেকে হেঁটে যাচ্ছে, তাহলে তারা চিৎকার করে সেই মেয়েদেরকে ডিস্টার্ব করতে থাকে। আর বাইকের স্পিড, বাইকের হর্ন দেওয়াটা তো হচ্ছে তাদের ব্যক্তিগত পার্সোনাল জিনিস। তো তাদের সাথে এরকমেরই হওয়া উচিত। দেখেন, সময়ের থেকে জীবনের মূল্য অনেক বেশি। আজকে দেখেন এই মা বাবা কোথায়, দেখেন মা একা আছে, তার মেয়ে একা আছে, তার ফ্যামিলিটা আজকে কোথায়। দেখেন, তার স্ত্রী সন্তান হারিয়েছে, স্বামী হারিয়েছি। সামান্য একটু ভুলের কারণে আজকে পুরো পরিবার ধ্বংস হয়ে গেল। তাহলে আপনারা এই সব কাজগুলো কেন করেন? দেখেন, আপনি তো মরে গিয়ে শান্তিতে থাকবেন, কিন্তু মা বাবা ভাই বোন ধুকে ধুকে মারা যাবে পৃথিবীর বুকে বেঁচে থাকার পর। কারণ তারা তো সবসময় আপনাদের স্মৃতিগুলো মনে করে, আপনাদের স্মৃতিগুলো ভুলতে পারে না। তাদের এই কষ্টগুলোর কথা তো আর আপনারা জানবেন না, আপনারা তো মরে গিয়ে শান্তিতে থাকবেন। তো আশা করি যাদের ভিডিওটা ভালো লাগবে তারা ভিডিওটা শেয়ার করে পেজটা ফলো দিয়ে অবশ্যই সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য।